খুব সহজেই 2 in 1 ফ্লেভারের মার্বেল কেক বাড়িতেই কিভাবে বানাবো তাই আজকে শিখবো। কেক কিন্তু হবে দুর্দান্ত সফট, তাও আবার খুব কম পরিমাণে ঘি ব্যবহার করে। হ্যাঁ, এতে আমি কোনো তেলের ব্যবহার করিনি। তাহলে চলো প্রথমে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিই। এখানে আমি পরিমাণ মতন ময়দা, দই, দুধ আর একটুখানি ব্রাউন সুগার নিয়েছি। তবে তোমরা চাইলে নর্মাল সাদা চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারো। একটি পাত্রের মধ্যে আমি ঘি নিয়ে তার মধ্যে একে একে দুধ, দই আর ডিম দিয়ে দেবো। প্রথমে আমাদেরকে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না চিনিটা ভালো মতন গলে যাচ্ছে। চিনি ভালো মতন মিক্স হয়ে গেলে একটা এরকম ছাঁকনি নিয়ে আস্তে আস্তে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দেব। এখানে আমি পরিমাণ মতন ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ দিয়েছি। হ্যাঁ, বেকিং সোডা যতটা দেব তার ডাবল কিন্তু দিতে হবে বেকিং পাউডার। আর এখানে আমি একটু চকলেট এসেন্স দিয়েছি, তবে তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স বা একটুখানি এলাচগুলো দিতে পারো। চকলেট এসেন্স দেওয়ার পর আস্তে আস্তে আমাদের ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। এখানে যেহেতু পাত্রটা একটু ছোট, তাই আমি সাবধানতার সাথে জিনিসটাকে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার সময় কিন্তু যে কোনো একটা দিকে আমাদের মোশনটা রাখতে হবে, তাহলেই ভালো মতন মিক্স তৈরি হয়ে যাবে। এদিকে ব্যাটার আমাদের পুরোপুরি রেডি হলে আমাদের এটাকে দুভাগ করার পালা। কারণ এখানে আমি আগেই বলেছি দুটো ফ্লেভারের আমরা কেক তৈরি করব, তার জন্য আন্দাজ মতন প্রায় হাফ করে আমরা দুটো পাত্রে দুটো ব্যাটার রেখে দিয়েছি। তারপর যে পাত্রে একটু ব্যাটার আলাদা করেছি সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় চামচ কোকোয়া পাউডার। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেব, তাহলে লাম্প ফ্রি ব্যাটার হবে। কোকো পাউডারটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এটাকে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় ব্যাটার যখন দেখবো একটু টাইট হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য করে দুধ অ্যাড করে দেবো। দুধ দিলেই কিন্তু ব্যাটারটা আমাদের আবার স্মুথ হয়ে যাবে। মোটামুটি একই কনসিস্টেন্সির কিন্তু আমাদের দুটো ব্যাটার বানাতে হবে। তাহলে চলো, মিক্স তো করা হয়ে গেছে, তোমাদেরকে একবার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিই। দুটো কিন্তু প্রায় একই রকম রয়েছে। যে কোনো ব্যাটার যদি একটু ঘন মনে হয় তাহলে সামান্য দুধ দিয়ে নেবে, আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আরেকটু ময়দা অ্যাড করে দেবে। তারপর আমি একটা লোফ প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেকিং পেপার। তবে তোমাদের কাছে যদি কোনো কেকের পাত্র বা এরকম লোফ প্যান না থাকে তাহলে যে কোনো মোটা বটমওয়ালা পাত্র তোমরা ব্যবহার করতে পারো। তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিতে ভুলবে না। আমি ভালোভাবে বেকিং পেপারটা প্লেস করার পর এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটার দেওয়ার পর কিন্তু আমরা নাড়াচাড়া করবো না, ব্যাটার নিজের মতোই স্প্রেড হয়ে যাবে, তাহলেই কিন্তু লেয়ারগুলো ভালো হবে। তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে আমরা সম্পূর্ণ ব্যাটারটাকে এক এক করে একে অপরের উপর প্লেস করে দেবো। দেখেছো, নাড়াচাড়া না করেই ব্যাটারটা কিন্তু সুন্দর স্প্রেড হয়ে গেছে। তারপর একটা পরিষ্কার কাঠি নিয়ে ব্যাটারটাতে আমরা একটা হালকা শেপ করে দেবো। তোমরা এখানে S8 বা যে কোনো শেপ করতে পারো, তবে ব্যাটারটাকে কিন্তু ওভার মিক্স করা চলবে না, তাহলে পুরোটাই কিন্তু কালো বা পুরোটাই একই কালারের থেকে যাবে। তারপর লাস্টে কিন্তু একটু ট্যাপ করে দেবে যাতে বাবলসগুলো বেরিয়ে যায়, তাহলে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে। ওপর থেকে ডিজাইনটা দেখতে কতই না ভালো লাগছে, তাই না? এটা কিন্তু বেক করার আগে আমার বেশি ভালো লাগে। অন্যদিকে এয়ার ফ্রায়ারকে আমি 160-তে 7 মিনিটস প্রিহিট করে রেখেছি, আর এটাকে আমি 160-তেই কিন্তু বেক করব। তাহলে চলো বেকিং প্রসেস শুরু করা যাক। আমি কিন্তু বেক করেছিলাম 160-তে 30 মিনিট। তারপর যখন দেখেছিলাম বেক মোটামুটি হয়ে গেছে, আরও 5 মিনিট ব্যাপারটাকে কন্টিনিউ করেছিলাম। চলো তাহলে কেকটা কেমন হলো তোমাদের দেখাই। কেক তো একেবারেই রেডি। একটা পরিষ্কার কাঠি দিয়ে ভেতরে একটুখানি ঢুকিয়ে দেখবে, যদি কোনো রকম ওয়েট ইনগ্রিডিয়েন্টস বা কিছু আঠালো জিনিস হাতে না লেগে যায় তাহলেই বুঝবে কেক কিন্তু একেবারে রেডি। এবার এটাকে ভালো মতন ঠান্ডা করে তবেই কিন্তু আমাদের স্লাইস করতে হবে। আর এই কেক কিন্তু খেতে দারুণ হয়, তাই অবশ্যই একবার ট্রাই করো। আর বানানোর প্রসেসটাও বেশ সোজা। এয়ার ফ্রায়ার অনুযায়ী আমি বলবো কিন্তু রেসিপিগুলো খুবই সুন্দর হয়, আর এই কেকের স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না। হিসেব মতন অনেক কম ঘি ব্যবহার করে আমরা কেকটা বানানো সত্ত্বেও কেকটা দারুণ সফট হয়। এদিকে কথা বলতে বলতে কেক কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকের সাইড থেকে বেকিং পেপারগুলো সমস্তটা খুলে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা সফট এই কেকটা। কেকের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, ওখান থেকে চেক করে নিতে ভুলো না। আর বানিয়ে ফেলো এরকম দারুণ একটা কেক, আর আমায় জানাতে কিন্তু একেবারেই ভুলো না তোমার কেকটা কেমন হলো। কেক তো রেডি, চলো এবার এটাকে স্লাইস করে সার্ভ করা যাক। এটা খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল। একটুখানি কফির সাথে এই কেকটা কিন্তু পুরো জমে যায়, আর ভেতর থেকে লেয়ারগুলো কিন্তু একেবারে মন্দ আসেনি। চলো তোমাদের জন্য একটা স্লাইস ভেঙে দেখায় যে এটা ঠিক কতটা সফট।
খেতে তো এটা দারুণ হয়েইছে, আর যেহেতু কোনো তেলের ব্যবহার নেই, উল্টে ঘিয়ের ব্যবহার করেছি, তাও বেশ খানিকটা কম, তাই এটা কিন্তু অনেকখানি কম আনহেলদি। তাহলে এই কেকটা তোমরা বানিয়ে ফেলো আর নিজেদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।